খানকায় ফয়েজিয়া তাহিরিয়া খানকা শরীফের 21শে রমাদান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র শাহাদাত দিবস উপলক্ষে বরাবরের মতোই আজকের আয়োজন। আপনারা জানেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 21শে রমজান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করেছে। আজ 21শে রমজান শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার বেলায়েতের শাহানশাহ আহলে বায়তের অন্যতম সদস্য ইসলামের চতুর্থ খলিফা যিনি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রাণ প্রিয় আব্বাজান, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারনি খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয়তম স্বামী, যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাকে ভালোবাসা ঈমান, যার ভালোবাসা যাকে ভালোবাসলে মুমিন হয়, যার সাথে দুশমনি করলে ঈমান বরবাদ হয়ে যায়, সেই শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 19শে রমজান, কত রমজান বলছি? 19শে রমজান ফজরের নামাজের সময় কুখ্যাত পাপিষ্ঠ আব্দুর রহমান ইবনে মুলজিম লানতুল্লাহ, এই দুশমন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজরত অবস্থায় আঘাত করে। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 19শে রমজান ফজরের নামাজের সময় যখন রওনা দিয়েছেন, তখন কুখ্যাত পাপিষ্ঠ খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম সে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে কান মুবারকে এলো পাথারি বিষাক্ত ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় 19, 20 রমজান 21 তারিখ এই রক্তাক্ত শরীর মুবারক নিয়ে তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যুগে যুগে এভাবেই হকের বাতিকে দুশমনরা আঘাত করেছে, নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু ওরা জানতো না যে ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। নবীর আওলাদের বিরুদ্ধে, নবীর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, আহলে বায়তের বিরুদ্ধে এবং নবীর প্রেমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা নতুন না। তো আব্দুর রহমান ইবনে মুলজিম পাপিষ্ঠ এই কুখ্যাত বেঈমান মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, আঘাত করার কারণে 19, 20 তারিখ পর্যন্ত 21 তারিখ পর্যন্ত তিনি আঘাত রক্তাক্ত হয় এবং সেই আঘাত নিয়ে তিনি 21শে রমজান এই দিনে শাহাদাত বরণ করেছেন। আমরা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথাই বলবো, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়েছিল, তখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত নিয়ে বলছিলেন ফুস্তু ইয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তিনি বলছেন, হে কাবার মালিক, আল্লাহর শপথ, কাবার মালিকের শপথ, আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ফুস্তু ইয়া রাব্বিল কাবা। মওলা আলী আঘাত নিয়ে বলছিলেন, হে কাবার মালিক, হে কাবার রব, আমি সফল হয়েছি, মানে হলো আমি শাহাদাতের সুধা পান করেছি, যা চেয়েছি তা পেয়েছি। তাইলে বোঝা গেল রক্ত নেওয়া আর রক্ত দেওয়া এক জিনিস না। যারা কাউকে অন্যায়ভাবে রক্ত চুষে নেয় তারা জালিম। কথা বলেন ঠিক?
আর যাদের শরীর থেকে রক্ত মুবারক বের করা হয় এরা জালিম নয়, এরা সফল। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তারা কি জীবিত? তারা জীবিত। হ্যাঁ, এরা যে কিভাবে জীবিত এটা তোমরা বুঝতে পারো না। এই জন্য আজকে যারা এসেছেন একটি গুরুত্বপূর্ণ দিন এসেছেন, কারণ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলো ইমানদারদের চেতনা। কথা বলেন ঠিক কিনা? আহলে বায়ত আমাদের মুমিনদের জন্য চেতনা। এই জন্য আমি পায়ে হাত রেখে বলবো, মৌলা আলীকে ভালোবাসবেন। মৌলা আলীর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের সাথে সম্পর্ক রাখবেন না। এবং যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সমর্থন দেওয়া যাবে না। যারা সীমা লঙ্ঘন করবে, বন্ধ করবে, অসুবিধা কি? হাই হতাশ করার কি আছে? যারা সীমা লঙ্ঘন করবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করবেন। তো যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ? যুগে যুগে যারা মৌলা আলীর সঙ্গে দুশমনি করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে এবং যারা সাহাবায়ে কেরামদের সঙ্গে দুশমনি করবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে, বলেন আমিন। আসেন দয়াল নবীর সালাম দে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া মদিনার গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সবর নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলাম ইমামুকা শানে কুদরত মুস্তাফা জানে নাম সবে মজনে
খাজাই খাজগান খাজা গরিবে বিল্লাত বেলা মুস্তাফা জানে রহমান বেলা নাম শুনে বানদি কলবে আজমত মুস্তাফা সৈয়দি মুর্শিদি আল্লামা ফয়জুদ্দিন সাহা সৈয়দি মুর্শিদি আল্লামা নজরুদ্দিন সাহা দিয়ে বিভিন্ন মিলাদ মুস্তাফা জানে নাম শুনে بجماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الله 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 الله